আমাদের ময়না পাখি কোনটা? বলো ময়না। হ্যাঁ নমস্কার বন্ধুরা, রকমারি ভুরু ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করলাম। তো আজকে সারাটা দিন কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে ফুল গাছটা, এই ফুল গাছটা আজকে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। তাও তো মা তুলে নিয়েছে পুজোর জন্য। মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু খিচুড়ি করি। তো এই যে টেস্টি টেস্টি খিচুড়ি, বেশ কয়েক রকম সবজি দিয়েছি, যা যা ছিল, আলু, পটল, গাজর, মূলো এগুলো ছিল, এগুলো দিয়েছি। আর দিয়েছি একটু কিশমিশ আর বাদাম। আর আজকে শনিবার, তো নিরামিষ করেই করলাম। খিচুড়ি তো এমনি নিরামিষ করেই বেশিরভাগ হয়, তো তাও মাঝে মাঝে একটু মুসুর ডাল দিই। আজকে আর মুসুর ডাল দিইনি, শুধু মুগ ডাল দিয়ে করেছি। এর সাথে একটু পাঁপড় ভাজবো, আর দেখি আর একটা কিছু ভাজা করব। আমাদের খাবার তো হয়ে গেছে, আর এখন করব কয়েকটা রুটি। সোনা খিচুড়ি খায় না, অতটা পছন্দ করে না, তো সেই জন্য ওর জন্য কয়েকটা রুটি করব। আটা মাখা হয়ে গেছে, রুটিগুলো করে নেব। আবার ঠিক আছে, চলো যাও যাও যাও। এই যে বাবা এখন নিয়ে আসলো এক ছড়ি পাকা কলা, গাছ পাকা। আর এই যে নিয়ে আসলো লিচু। তো আমি রাইকে বললাম, আমি কি দিদির রুটিগুলো করতে পারবো না? বলছে হ্যাঁ পারবা। হ্যাঁ বলে দিল। তাই বলছি সবই তো বোঝো, তাহলে দিদির পাশে গিয়ে একটু বসো, আমি রুটিগুলো করে আসি। বলেছি পাশে বসতে, দিদির কোলে গিয়ে বসে পড়লো এইভাবে। হ্যাঁ এইভাবে, ঠিক এইভাবে গিয়ে বসে পড়লো। দিদি তো দুপুরে রান্নাবান্না মা করছিল। সমস্ত সবজি টবজি যা কাটার আমি কেটে দিয়েছিলাম। আর অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলোই মেলতে এসেছি। এসে এই যে আমসত্ত্বগুলো রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলোই তুললাম। এই আমসত্ত্ব তো পাতলা হয়, মানে পাতলা করেই করি আমি, তো দুদিনেই না শুকিয়ে গেছে, তো তুলেও ফেলেছি। এই যে এরকম পাতলা পাতলা আমসত্ত্ব তুলে ফেলেছি। এখন তুলে এইভাবেই রোদ্দুরে দেবো। তো একটু ঝাল ঝাল, টক টক, হালকা মিষ্টি মিষ্টি খেতে না দারুণ লাগে। এই যে তো এখন এইভাবেই রোদ্দুরে দিয়ে রাখবো। আর খুব বেশি রোদ্দুরে দেবো না, আজকের রোদটা পেলেই হয়ে যাবে, তারপর ফ্রিজে রেখে দেবো। এরপর যখন আবার দীপার বাড়িতে যাব তখন নিয়ে যাব। আর এই যে আমার আম তেল, একটা ছোট বয়ামে রেখেছি, কারণ বেশি খাওয়ার মানুষ নেই আমাদের, অল্পই ঠিক আছে, যাতে প্রতিবার শেষ হয়ে যায়। যেমন গতবার করেছিলাম, সেটা এই 1 বছর ছিল, কিছুটা ছিল, তো আবার এই যে নতুন করে করলাম। এদিকে আমার রায় বসে বসে মুড়ি খাচ্ছে। এই কদিনে দীপার সেই আসন দুটো নিয়ে আর বসতে পারিনি, কিছুটা আমি করে রেখেছিলাম। আর লেস ট্রেসগুলো লাগাতে হবে, সেগুলোই এখন নিয়ে বসলাম। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর সবাই যে যার মতো ঘরে গিয়েছে। মা বাবা একটু শুয়েছে, আমি আর এখন শুবো না, কারণ আমার এই কাজটা আগে করতে হবে। তো এই কাজটা করে নিয়ে তারপর আমি অন্য কাজ করব। তো রায় আর সোনা ঘরে আছে। বললাম তুই বুনুকে একটু, সোনাকে বললাম তুই বুনুকে একটু দেখ, আমি একটু কাজ করে নিই। তো কমপ্লিট হওয়ার পর আবার দেখাচ্ছি কেমন হয়েছে। করছো না দুধ তো, আচ্ছা না আমাদের ময়না পাখি কোনটা?
বলো ময়না। হ্যাঁ চলেছ ময়না, ময়না। ওই বাবা, ওই বাবা। এখান থেকে রায় এখান থেকে মায়ের সাথে ইয়ার্কি মারছে, ওই ওই করে ডাকছে, আর মা মা আছে এখানে পুজোর থালা বাসন মাজছে, আর রায় আছে গাছের এপাশে। কই রে ঠাকুর জল ফেলছে? চলে এসো, চলে এসো, চলে এসো। কটা ফুল তুলেছো? দুটো তুলেছো, তাই তো? সত্যি সত্যি তো দুটো, আবার বলছে দুটো। এছো দুটা? চলো আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো চলো। হ্যাঁ চলো চলো। আর ফু তোলে না মামা, আর তোলে না ফু। কটা তুলবার? আবার দুটো তুলবা? তো তুললে নিয়ে আসো। হয়ে গেল? চলো, মোছা কামড়ে দেবে। ছাদে যাবা? যাবো না? না না আমি যাই? আমিও যাব না। জামা কাপড় আছে তুলতে হবে, আমছত্ব রয়েছে তুলতে হবে। যাব না? আমাদের ময়না পাখিটা খুব মিষ্টি মিষ্টি কথা বলা শিখে গেছে। দেখবো ঠিক করে ফেলবো। এই দেখো, এই আমাদের দেশের এইটা ঠিক করলেই হয়ে যাবে। এই দেখো ঠিক হয়ে গেল, এই দুটো কালার হয়ে গেল। ফু কি করবি রে? এই গরমে আমাদের বাড়িতে কখনো এই রক্তগাঁদা ফুলগুলো ফোটেনি, কিন্তু এবছর এই যে শীতের রক্তগাঁদা যেইগুলো হয়েছিল তার থেকেই বীজ পড়ে চারাগুলো বেরিয়েছিল। সেখান থেকেই এই যে ভেবেছিলাম ফুল হবে না, চারাগুলো এমনিই থাক, সেই শীতে গিয়ে হয়তো ফুল হবে, কিন্তু না, এবার এই যে কি সুন্দর ফুল ফোটা শুরু হয়েছে। তো এখন তো সবে কুড়ি, সবে সবে ফুটছে, এরপর যখন গাছ ভরে যাবে আবার আপনাদেরকে দেখাবো। ছোট সত্যি? ও রায় কাজ করতে পারে না, রায় হলো ছোট। আর এদিকে জাম সত্ত্ব পেরে নিয়ে চলে এসেছি, এদিকে মাম্মাম খাচ্ছে, টেস্ট করছে, তো দারুণ হয়েছে, টেস্টি। আচ্ছা থালা ভরা আম সত্ত্ব। মামা তুমি কাজ করছো? কি কাজ করছো? বল করাচ্ছ? তো করাও। চলে গেলাম ঘরে। হ্যাঁ না না বললে হবে? তো যে এদিকে আসন দুটো কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে না জাস্ট অসাধারণ লাগছে, মানে এত সুন্দর লাগবে দেখতে, মানে ভাবতেই পারিনি। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর আমি আগেও বলেছিলাম যে এই আসনটা দীপা করেছিল ফেব্রিকের কাজ, আর বাকি যেটা লেসগুলো সেগুলো আমি লাগালাম। আইডিয়াটা দীপারই ছিল, শুধু আমি লাগিয়ে দিলাম, এই আর কি। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ডবল লেয়ার দেওয়া, একটা হোয়াইট কালারের লেস, তার নিচে একটা রেড কালারের, এটার জন্যই আরো বেশি ভালো লাগছে দেখতে। এক 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 দেখো দেখো, এক বলো, এক এক দুই তিন তিনটা। চার। এদিকে সোনা তো ব্যাগ গুছিয়ে গুছিয়ে হচ্ছে না, দীপার বাড়ি যাওয়ার জন্য দিন গোনা শুরু করে দিয়েছে। ছোট দীপা কাকার বাড়ি যাবো, দীপা কাকার বাড়ি যাবো, আর যেখানে যা যত জিনিস আছে সব ব্যাগে ভরছে, ব্যাগ গোছাচ্ছে মেয়ে আমার। তো এদিকে রায়কে ঘুম পাড়ালাম, এখন সোনাকে খাওয়াবো।
সোনাও এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বে।